Sambosha, DJ Baki, Dusha 8 number 4. राजा चंपक दूर থেকে দাঁড়িয়ে দেখছেন বলছি কি বুড়ো মানুষ কত খাবে দেখেছেন এখনো রাজা বৈষ্ণবজি সেবা দিচ্ছে এতগুলো কথা বলল তবু কিন্তু রাজার চৈতন্য হলো না ইনি যে কে তবু বুঝতে পারছে না মায়েরা বলুন কত খেতে পারে একটা বয়স্ক মানুষ কোমর পড়ে গেছে 200 গ্রামের চাল ভাত খাবে 50 গ্রাম খেতে পারে না সেখানে ঝুড়ি ঝুড়ি অন্ন দিচ্ছে সব সেবা করছে কি ব্যাপার মনে মনে ভাবছে ইনি কি এত অন্ন দিচ্ছি রাজা সব অন্ন দিয়ে উনি যে একটু প্রসাদ রাখবে বৈষ্ণবের প্রসাদ একটু বদনে দেবে সেটুকু পর্যন্ত নেই চেটে পুটে খেয়ে দিচ্ছে ও গো আরো দাও বলে 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 আরো দাও পাত্রে পাত্রে বালতি বালতি এনো না আমার কাছে হাঁড়িটা দাও ওমা যত বৈষ্ণব সেবার আয়োজন করেছিল যা ছিল একবার হাঁড়ি ধরে ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে হাঁড়িটা রাখতে গেছে তখন দৃশ্য কি দেখছে জানো তখন আর দুই হাতে কি प्रभु चार हाथे सेवा करे चार हाथे सेवा करे चतुर्भुज नारायण चतुर्भुज नारायण जगन्नाथ निज आसी अरे चतुर्भुज नारायण सेवा दिलो चतुर्भुज नारायण चार हाथे सेवा करे যেই রাজা আসছে আবার দু হাতে মানে এক হাতে নিচে এক হাতে গ্লাস নিয়েছে আমি কি ভুল দেখলাম আরে এত অন্য খাই কি করে এত তো সেবা করতে পারে না একটা আশ্চর্যের ব্যাপার না রাজা সন্দেহ করছে আবার ভাবছে হয়তো হতে পারে আবার বলছি তো অসম্ভব आस्ते करे वैष्णव के बोलছে बाबा একটু প্রসাদ দেবে
আমার ভগবান চম্পকের দিকে তাকায়, নয়নের জল মুছে বলছে নেবে। যেই বলেছে নেবে নেবে বলে গাল থেকে মানে এক ঝাপটা থুতু নিয়ে ফেলে দিয়েছে, মানে গড় কপ কপ ফেলে দিয়েছে। নেবে এই না ভক্তি দেখুন। রাবা যা যা চম্পক তো বলছে দয়াময় আমি জানি, বুঝতে পেরেছি তুমি কে, তুমি হলে আমার ভগবান। দাও প্রভু তোমার প্রসাদ দাও। না 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 না, কি বলছো? আমি বৃদ্ধ ব্রাহ্মণ না। আচ্ছা বেশ তাই দাও। প্রসাদ সেবা নিল মা। চম্পককে বলছে চম্পক তোমার প্রসাদ দেবে না আমায়? মায়েরা বলুন, বাবারা বলুন, তাই হয়। আমরা ভগবানের প্রসাদ দিতে পারি, সেবা দিতে পারি, কিন্তু ভগবানের প্রসাদ আমরা সেবা করব, আমাদের প্রসাদ ভগবানকে দিতে পারবো? পারবো বাবা? বলছে দাও না। না চম্পক রাজা বলছে নাও। যেই না প্রসাদে সেবা করেছে, সেবা করার পরে বলছে চম্পক তুমি একবার আমার বুকে আসবে। এসো না চম্পক, এসো এসো ও তুমি আমায় বুকে এসো ও গো চম্পাকে গো, তুমি একবারে আমার বুকে এসো এসো গো। চম্পক যেই জগন্নাথের বুকে আলিঙ্গন দিচ্ছে মা, যেমন বিদ্যুতের একটা ছটকা লাগে না, কারেন্ট শটের মতো চমকুরলেন। তারপরে চম্পক রাজাকে জড়িয়ে ধরে বলছে হায় রে আমি ভক্তি যাব। বলছো যোগর মনে মনে বলছে জগন্নাথ, বলছো যোগ রাজা গো, রাজা গো জগতে আমায় সবাই ফল দেয় মিষ্টি দেয়, কত ছানার খাবার দেয়, খবর দেয়, কত মন্ত্র বলে কত তন্ত্র, তন্ত্র বলে কত আপেলে বেদানা কত খাবার দেয়, খবর দেয়। আমার সবাই সেবা দেয় বটে, কিন্তু এমন বৈষ্ণবীর প্রসাদ আমার কেউ সেবা বৈষ্ণবে পোষা কেউ সেবা দেয় না, সবাই সবই কিছু সেবা দেয় গো বৈষ্ণবে আমার সেবা
বটে আমি ধন্য হলাম। চম্পা চম্পা প্রভু তুমি এসেছো? চম্পকে এমন ভাবে যদি আমায় কেউ ডাকে তারে বৈষ্ণবের প্রসাদ দিয়ে যদি আমায় কেউ সেবা দেয় আমি তাকে করুণা না করে কি পারিব রে চম্পা? ওরে চম্পাকে গহা যদি আমার কে ভক্তি ভাবে সেবা দেব আমি সেই ভক্তে সেবা বল গ্রহণ করে না করে কি থাকিতে পারে। রাজা চম্পক বলছে প্রভু আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি তুমি যে আমার সেই জগন্নাথ প্রভু। বলে তুমি কি আমার সেই জগন্নাথ? তুমি কি আমার সেই জগন্নাথ? আরে চিনিতে কি বাকি থাকে? তুমি তো আমার বলে তুমি যে আমার সেই জগন্নাথ। আর কি চিনিতে বাকি থাকে? তুমি যে আমার সেই জগন্নাথ। তুমি হলে জগতের রাম। আর কি চিনিতে বাকি থাকে? চিনতে বাকি থাকে। হরি চিনতে বাকি থাকে। তুমি হলে আমার সেই জগন্নাথ। রাধে রাধে। আমরা সবাই মিলে সেবা দিই, কাকে দিই? ভগবান। কিন্তু ভগবানের আমাদের প্রসাদ দিই না। আর চম্পক রাজা দিয়েছিল, তাই তার নাম হয়েছে চম্পক রাজা বৈষ্ণব সেবা। তাইলে বুঝতে পেরেছেন এমন ভক্ত হতে হবে তবে গোবিন্দের চরণে কৃপা পাওয়া যাবে। পাওয়া যাবে। তাই পদকর্তা রাধামোহন দাস এক পাশে দাঁড়িয়ে কি বলছে? অগয় রাধা আনে পায়ে আমার ভাগ্যে হলো না রে রাধা মোহনে পায়ে আমার ভাজে হলো আমার ভাগ্যে হনে পায়ে আমার ভাগ্যে হলো না রে রাধা হনে পায়ে আমার ভাগ্যে হলো না রে রাধা ललिता सजनी
কাও কাও কৃষ্ণ কাও 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 কৃষ্ণ কাও কবে কাও না কবে না কাও কবে কাও না কবে না কাও খল বাজে গজল বাজে মধ্যে নাচে গলা কি বলে নাচছে তা তা থইয়া থইয়া তুমি কি নাকি খা তা তা থইয়া তুমি নাকি খা তা তা থইয়া থইয়া তুমি কি নাচছে গানে গায়ে হলো না রে गटा धन्ना हो तेरे गटा गले न जा ता ता तैया त तैया त धिंदर रे रे धई धई गटा धिंदर रे गटा हां ता ता तैया गटा धिंदे हे अपन भागे হলো না রে রাধা মোহনে পায়ে আমার ভাগে 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 হলো না রে রাধা মোহনে শ্রী কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নর লীলা सर्वोत्तम नर लीला নর তাহার সার গোপবেশ বেনু পার শ্যাম নব কৈশোরে নত বর শ্রীকৃষ্ণের রূপে হয় মানবের রূপে জয় রাধে শ্যাম জয় রাধে। আজকের এই মধুময় বৃন্দাবনে মা নন্দরানী গোপালের সাজায়ে গোচারণে পাঠাচ্ছে, কেননা আজকে তো লীলা শেষ আপনাদের এখানে অনুষ্ঠানে। আজ রাতে বোধহয় রাসলীলা হবে, তাই একটু গোষ্ঠ না গাইলে হয় না। তাই প্রাতকালে নন্দরানী গোপালের সাজায়ে বনে পাঠালো। কোনো মতেই বনে দিতে পাঠাতে চাইছিল না। এমন সময় শ্রীরাম এসে বলল, মা তোমার গোপালে যদি বনে না যায় মনে না যায় তাহলে আমাদের কেমন করে ধেনু চড়াবো বলো। কেমন করে ধেনু চড়াবো বলো গো। তোমার গোপালের গুণে আমেরা কাননে নানায় করব ও গো মা গো গোপালের গুণে আমার কাননে নানায় পরূপ একে। গোপালের গুণে আমার কাননে। রাধে রাধে। গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে, যারা মন্দিরে ঠাকুর দিয়েবেন, যা এখনো দেননি মন্দিরে ঠাকুর এখনই দিয়ে যাবে। মায়েদের বা ভক্ত মণ্ডলীদের বলা যাচ্ছে, মন্দিরে যারা ঠাকুর দিতে চান, যারা দেননি এখনো দিয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নন্দরানীকে মা বলছে, মা নন্দরানীকে শ্রীরাম বলছে, মা গোপালকে আমরা প্রতিদিন নিয়ে যাই, আজ নিয়ে যাব না কেন? মা বলে, না না তোরা রেখে যা গোপালে লয়ে যা গোপাল। রেখে যা গোপাল লয়ে যা গোপাল রেখে যা
গোপাল লয়ে যা গোপাল দেখে যা গোপাল লয়ে যা গোপাল 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 খেল ভবনে দেখে যা গোপাল লয়ে যা গোপাল কেউ জানে না মাঠে মায়েরা বুঝতে পারছেন কথাগুলো কি বললো? রেখে যা গোপাল, গো 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 মানে কি? গরুর পাল, তোদের গোপাল মানে আমার গোপালের গোপালে গৃহে থাক, তোদের গোপালে লয়ে যা। তাই মা বলে দিল ওরে রেখে যা গোপালে লয়ে যা। রেখে যা গোপাল লয়ে যা গোপাল রেখে যা গোপাল লয়ে যা গোপাল গোপালে গোপাল খেল ভবনে আমার গোপালে বনে যাবে না, আমার গোপাল বনে যাবে না রে গোপাল বনে যাবে না রে গোপাল বনে যাবে না রে মা বলছে কোনো মতে আজকে গোপাল যাবে না, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। শ্রীরাম বলছে মা, মায়ের এমনি কত স্বপ্ন দেখে, ছেলেকে বেশি ভালোবাসলে কত না স্বপ্ন দেখে, তা তুমি কি স্বপ্ন দেখেছো? মা বলে আমি স্বপ্ন দেখলাম। বলো রামায় আমি কি করে বলবো? ওরে শ্রীরাম আমি মা হয়ে বলো না। বলছে শ্রীরাম রে স্বপ্ন দেখলাম যেন গোপালে জলে ডুবে গেছে। গোপাল জলে ডুবে গেছে গোপাল জলে ডুবে গেছে গোপাল জলে ডুবে বলে গেছে গোপাল জলে ডুবে গেছে আমি স্বপ্ন দেখলাম গোপাল জলে ডুবে গেছে আরে নিচেতে স্বপ্ন দেখলাম গোপাল জলে ডুবে গেছে কালো জলে গোপাল জলে ডুবে গেছে আজ নিচে স্বপ্ন দেখলাম আরে কালী গায়ে কালো জলে গোপাল জলে ডুবে আরে গেছে কালী গায়ে কালো জলে গোপাল জলে ডুবে গেছে কালী গায়ে কালো জলে গোপাল জলে ডুবে গেছে গোপাল জলে ডুবে গেছে গোপাল জলে ডুবে গেছে মায়েরা কি বলেছে শুনেছে? বলছে আমার গোপাল ডুবে গেছে কোন জলে? কালী দহের জলে। আর আমার গোপালে ডুবে গিয়েছে যখন, তারে চূড়াবাসী ভেসে বলছো মা, চূড়াবাসী কেঁদে বলছে মা তোমার গোপালে জলে ডুবেছে মা গোপালে জলে ডুবে ডুবেছে মা ডুবেছে মা চূড়াবাসী এসে কেঁদে বলে ডুবেছে মা কালী দহের কালো কালো জলে ডুবেছে মা আরে কালী গায়ের কালো কালো জলে ডুবেছে মা এই এখনই দেখে দেখে এলাম ডুবেছে মা এই এখনই দেখে দেখে এলাম ডুবেছে মা কালো গায়ের কালো কালো জলে ডুবেছে মা শ্রীরাম হচ্ছে পাগলি মা আমার। স্বপ্ন কোনদিন মিথ্যা হয়? দাও সাজিয়ে দাও। তুমি পাগলি হয়ে গেছো, বেশি ভালোবাসো তো তোমার ছেলে, তাই জন্য তুমি এমন কথা বলছো। চূড়া মাসি বলেছে তোমার ডুবে গেছে, দাও সাজিয়ে দাও।
আস্তে 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 এই যে ও মা কি গল্প হচ্ছে মা এই দেখুন যারা ভগবানের কথা শোনে না তার একটা ছোট্ট সিদ্ধান্ত দিচ্ছি দেখুন আমার এই বড্ড মুখ পাতলা এই পাতলা করে করে শরীরটা পাতলা করে ফেলেছে এই দেখুন একটা অজগর মানে একটা ব্যাঙ ওই যে কোনো ব্যাঙ জানো তো কোন সময় বেরোয় বলো তো দুপুরবেলা রাতে বেরোয় তা বলবে তো কোনো ব্যাঙ একটা বেরিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আর একটা অজগর সাপ মানে বিষধর সাপ আর কি অজগর ঠিক নয় বিষধর ওই বিষধর সাপটা বেরিয়েছে এর পেটের জ্বালা ওরও পেটের জ্বালা এবার সাপে কি খায় ও মাসি বলো না ব্যাঙ খায় না এ তো বেরিয়েছে দেখেই মাত্র খুব খুশি চিন্তা করলে যাক ভগবান কৃপা করেছে বেরিয়ে মাত্র খাবার পেয়ে গেছে এ তো খুশি কেটে যাবে কি ব্যাঙটা ধরবে ব্যাঙটাকে দেখে সাপ বলে ওরে বাপ রে বাপ বলে মেরেছে এক লাফ সাপ তখন বলছে ওগো ভগবান তুমি আমায় কৃপা করো আমি যেন ওকে ধরতে পারি যেন ধরতে পারি তুমি আমায় কৃপা করো যেন ধরতে পারি ওই তুমি আমায় কৃপা করো যেন ব্যাঙের ধরতে পারি আমি যেন ব্যাঙের ধরতে পারি আমি যেন ব্যাঙের ধরতে পারি মায়েরা বলুন বিপদ কার সাপের না ব্যাঙের আমার ব্যাঙের না এ যদি ভগবানের ডেকে আমায় ধরতে আসে আমি কি বলবো ভগবানের ডাকবো না ব্যাঙ তখন বলছে দয়াময় শুনেছি তুমি বিপদের বন্ধু তুমি বিপদ ভঞ্জন মধুসূদন মধুসূদন ওহে বিপদ ভঞ্জন এই বিপদ হতে রক্ষা করো রক্ষা করো মধুসূদন বিপদ হতে রক্ষা করো বিপদ ভঞ্জ মধুসূদন বিপদ হতে রক্ষা বড় বিপদে পড়িয়া ডাকি হতে রক্ষা করো এইবার দেখি আপনাদের বিচার কি বলে ভগবান কোন দিকে যাবে দুজনে তো ডেকেছে দেখেন ব্যাঙও ডেকেছে সাপও ডেকেছে এবার ভগবান কোন দিকে যাবে ভগবান তো সর্বমঙ্গলময় সবার দিকে যাবেন প্রথমে ডেকেছে কে সাপ ভগবান গিয়ে বলছে কি রে সার্প তোর খুব খিদে লেগেছে বলে হ্যাঁ ঠাকুর ভীষণ বলে যা ধরবি যা দেখেছে ওকে ধর তবে ধরবি তা ছাড়বি না কি বলে দিল ধরলে একে কথাটা বলে ভগবান গেছে ব্যাঙের কাছে খিদে তোর খুব বিপদ বলে হ্যাঁ ঠাকুর যা তোকে সাপে যখন ধরবে কেন ওকে ধরার কথা বলেছে তুই নড়বি না সাপে ধরলে মরার মতো পড়ে থাকবি কি বলে দিল মা সাপে ধরলে নড়বি না এবার সাপ এক মানে ভগবান কার কি বলেছে এরা কেউ তো জানেন
সাপ ধরেছে। ব্যাং তো 4 হাত পা ছাড়িয়ে জিভটা বের করার পড়ে আছে। সাপটা চিন্তা করছে ডাকে না কেন, সাপে ধরলে ব্যাং ডাকি না কি মরা। মুখটা ধরে জোরে আছাড় দিল, তবুও ডাকে না। জোরে কামড় মারল, তবুও ব্যাং ডাকে না। ডাকে না। একটা ব্যাঙের কত বড় ভক্তি দেখুন। ভগবান বলেছে তুই ডাকবি না, একটুও ডাকে না। এ তো এদিক ওদিক মুখটা আছড়ে আছড়ে কোনো মতেই ডাকে না। সাপ ভাবছে বোধহয় মরাবে। ভগবান এই রাত্রিবেলা খাবারের জন্য এলাম, যে মরাবে। দূরে মুখটা বাড়িয়ে ছুড়ে দিয়েছে, মানে সাপের ছাড়া আরো 5 হাত দূরে ছুড়ে দিয়েছে। ব্যাংটা তখন মোটা মোটা চোখ বের করে ডাইনে বামে তাকিয়ে, সামনে ছিল একটা ছোট্ট পুকুর, মেরেছে। লাভ দিয়ে যেই পালালো, সাপটা বলে হায় ঠাকুর এ কি করলে? ভগবান বলে হ্যাঁ রে আমি করলাম, তুই তো আমার কথা শুনিসনি। যে আমার কথা শুনেছে সে তো প্রাণী বেঁচে গেছে। কি রে, আর তুই আমার কথা শুনলি না, তাই তোর মুখের আহার চলে গেল, মুখের আহার চলে গেল, কথা না শুনিল, মুখের আহার চলে গেল, কথা না শুনিল, মুখের আহার চলে গেল। যে শুনেছে সে বেঁচেছে। আর এখন আমরা কি বলি? বিপদে বলি রক্ষা করে, তার কথা না শুনলে আমরা কি বলি? ঠাকুর এ কি করলে? তো এই জন্য বলছে মায়েরা, এত সদম জনম পেয়ে হেলায় হেলা না ভাসি, আর হব বা হব না বলা যায়। মন কি লাগিয়া এলি ভবে, মনে মন কি লাগিয়া এলি ভবে, যে মন কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া এলি ভবে। ওই আনম জানমে হরি নাম ভজিলি, এমন জনমে
ওরে পাগল মোহন ওরে আমার হরি ওরে মনে রে राधा रानी की, गिरिधारी लाल की, জয় श्याम सुंदर की, জয় भक्तिमती मेहरा की, জয় भक्त वृंद की, ওদিকের হলো কি নন্দরানী শ্রীরাম বলছে মা স্বপ্ন সত্যি হয় না। মা বলছে গোপালের আমার বনে দেবার ইচ্ছা নেই। ইচ্ছা নেই শ্রীরাম বলে গোপাল যদি বনে যায় আমাদের কত ভালো লাগে। কেন জানো মা? গোপাল বনে গেলে নানা অপরূপ দর্শন করি। মা বলে কি দেখিস? বলে শোনো, একটা মানুষ আছে ঠিক জানি না, তার চেহারাটা সুন্দর কিন্তু চারটে মাথা। চারটে মাথা কে গো মায়েরা? কোন দেবতার চারটে মাথা? ব্রহ্মা না? সে এসে তোমার গোপালের চরণে পড়ে বলে আমার গোপী জন্ম দাও হে প্রভু, জন্ম দাও হে গোপাল, জন্ম দাও হে গোপাল। এ জন্ম ভালো লাগে না গোপী জন্ম, আর ভালো লাগে না রে গোপী জন্ম দাও হে গোপাল। আর কি বলে জানো? আমারে ভগিতি চন্দন ঘর জড়ো করে বলে যাবা চাষ করেছি হৃদয়ের উদ্যানে। ওই শিশুর মতো কেঁদে কেঁদে রাখবো ঠাকুর তোমার